নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েও যে এত সুস্বাদু একটি রসমালাই রেসিপি বানানো যায়, তো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখুন। তো দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। এই পাউরুটি দিয়েই আজকে আমি এই রসমালাই রেসিপিটি করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন, প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। দুধটাকে আমি ফুটিয়ে নেব। চটজলদি একটা এত সুন্দর রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এবং আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে একবার দেখবেন খেয়ে। দেখুন, দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা এবার ফুটতে থাকুক। তো ঘরে থাকা যে সামান্য উপাদান বা সামান্য যে কিছু জিনিস দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি হয়, তা আপনারা না বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর খুব চটজলদি এবং খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি বানানো যায়। বাড়িতে ধরুন অতিথি এলো, অতিথির জন্য আপনি এটা খুব বসিয়ে রেখেও এটা বানিয়ে নিতে পারবেন। তো দুধটা ফুটতে থাকুক। দেখুন, দুধটা দিকে ফুটতে থাকুক। আর আমি এখানে দেখুন 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোর এই যে ধারগুলো আছে, এগুলোকে আমি কেটে নেবো। দেখুন, এইগুলো ফেলবেন না। এই যে ধারগুলো আছে, ধারগুলো ফেলবেন না। এগুলো শুকনো করে আর মিক্সিতে ঘুরিয়ে নিলেই ব্রেড ক্রামস হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি পাউরুটির এই ধারগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, দুধটাও ফুটে গেছে। এরপর আমি এখান থেকে একটুখানি দুধ এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। কেননা এত ফুটন্তটাতে যদি আমি পাউডার দুধ মেশাই, ডালা পাকিয়ে যাবে। তার জন্য আমি অল্প একটুখানি দুধ তুলে রাখছি। এবার এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমাদের খুব বেশি মিষ্টি খায় না বলে আমি কম করেই দিলাম। এবার দেখুন, এইদিকে যে দুধটা তুলে রেখেছিলাম, দুধটা কিছুটা আরও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এরকম একটা পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের দুধটা এর মধ্যে দিয়ে আর আমি গুলিয়ে নেব। এই দেখুন, খুব বেশি গরমে দিলে কিন্তু এই দুধটা খুব ভালো গলতো না। ওই জন্য আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে এটা মিশিয়ে নিলাম। এই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এর সাথে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। দেখুন, এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর। এই দেখুন, অল্প একটুখানি কেশর, কালারটা খুব ভালো আসার জন্য। দেখুন, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, দুধটা কি সুন্দর দেখতে হয়েছে। একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন, এদিকে পাউরুটির সব পিসগুলো আমার কাটা হয়ে গেছে। আর
এবারে দেখুন এই যে রসমালাইটাতে পুর দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মালাই, মানে দুধের সরটাকে আমি তুলে রেখেছিলাম, এই মালাইয়ের সাথে আমি দিয়ে দেবো। আর এই পাউডার দুধের প্যাকেটটা আমি অল্প অল্প করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। এই দেখুন পুরটা আমি বানিয়ে নিয়েছি, এই দেখুন। এরপর এই যে পাউরুটির ধারগুলোকে কেটে রেখেছি, এগুলোকে আমি একটু বেলনার সাহায্যে একটু বেলে নেব, বেলে একটু লম্বা করে নেব। এরপরে এই ধারে একটু পুর দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি এইভাবে মুড়ে নেব। দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। হুম, দেখুন সমস্ত পাউরুটির রসমালাইগুলো আমি তৈরি করে নিয়েছি। এতেই কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর দেখুন দুধটা যে ঘন করে রেখেছি, সেই দুধটা অল্প অল্প করে নিয়ে আমি এর উপরে ছড়িয়ে দেবো। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেবেন, নাহলে এই পাউরুটিগুলো যদি গরম দুধটা দেওয়া হয় একদম গলে যাবে, কিছুই তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো একটু দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা দেখুন যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম। এখন ওপর থেকে আমি অল্প করে একটু কেশর ছড়িয়ে দেবো, 2-4টে। দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু আলমন্ড কুচি, আর পেস্তা কুচি থাকলে ভালো হতো, কিন্তু পেস্তা কুচি তো নেই, আর এখানে পাওয়াও যায় না সচরাচর, তাই আমি ছড়িয়ে দিচ্ছি একটু আলমন্ড কুচিগুলো।
দেখুন কীরকম লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমাদের পাউরুটির রসমালাই। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, বেশ লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তা আপনারাও প্লিজ বাড়িতে এভাবে বানাবেন। তা আমি একটা খেয়ে দেখছি, মানে ভেতরটা কেটে দেখছি কতটা রসালো হয়েছে। এই দেখুন, রসালো তো হয় না, আর একটু রোস্টে ভিজবি। এই দেখুন ভেতরে পুরো একদম ঠাসা। দুর্দান্ত খেতে হয়েছে, কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে। তো দেখুন খেয়েও দেখালাম, দারুণ সুন্দর খেতে হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।